মসুর ডালকে বলা হয় গরিবের মাংস। আর সেই গরিবের মাংস যদি একটু ভিন্ন উপায়ে রান্না করা হয় তাহলে কিন্তু কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ রান্না করছি মসুর ডাল দিয়ে ডিমের ঝোল। তো শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে কিছু মসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপর একটি পাতিলে আমি সব কিছু দিয়ে দিচ্ছি মশলাপাতি, একটু পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন জিরা বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে সামান্য একটু তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মূলত যেহেতু হাতে মেখে এই মসুর ডালটা রান্না করা হবে, সুতরাং স্বাদটা বুঝতেই পাচ্ছেন কতটা মজাদার হতে চলেছে। তো এভাবে আমি পর্যায়ক্রমে সব কিছু দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে হলুদটা কিন্তু একটু পরে দিব আমি, জাস্ট ডালটা সিদ্ধ হয়ে যাবে ঠিক সে পর্যায়ে। আপাতত হলুদ দিচ্ছি না, এটি আমার মিস্টেক হয়ে গিয়েছে। তো যাই হোক, এভাবে সমস্ত কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশানোর পর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিব এবং যতক্ষণ না ডালটা সিদ্ধ হয়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এটি রান্না করতে থাকবো। তো দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমার সব কিছু রেডি হয়ে গেছে, এবার চুলায় দেবার পালা। তো কারা কারা মসুর ডাল প্রেমী রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মসুর ডালটা কিন্তু শরীরের জন্য বিশেষ উপকারী, প্রচুর পরিমাণে আমিষ রয়েছে এতে। আর যারা কিডনি রোগী রয়েছেন তারা কিন্তু এই মসুর ডালটা অবশ্যই অ্যাভয়েড করবেন। তো দেখতে পাচ্ছেন যে মোটামুটি ডালটা সিদ্ধ হয়ে এসেছে। আমি তারপরও একটু চামচটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একটু ভালোভাবে এটা গলে যায়। তো এটি গলে গেলে হবে কি, আপনার খেতে খুব বেশি ভালো লাগবে, যেহেতু এটি একটু ঝোল টাইপ রান্না হবে। তো আপনারা চাইলে যে যার পছন্দ মতো ঝোল ইউজ করতে পারেন। কেউ একটু ভারী খেতে ভালোবাসে, কেউ পাতলা ঝোল খেতে ভালোবাসে। তো যাই হোক, আমি আমার পছন্দ মতো এখানে পানি অ্যাড করে দিলাম। আর এরপর দিয়ে দিব প্রয়োজন মতো হলুদের গুঁড়া। তো অবশ্যই এই হলুদের গুঁড়াটা এখন দিতে হবে। তারপর আমি এখানে প্রয়োজন মতো সব কিছু ব্যবহার করেছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও এটি ফুটতে শুরু করবে, সে পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন যে মোটামুটি যখন ডালটা সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব কিছুক্ষণ। তো যখন এটি হয়ে আসবে, একটু ফুটতে শুরু করবে, ঠিক সে পর্যায়ে চমক আসছে। তো অনেকেই এই রেসিপিটা ট্রাই করেছেন, আবার অনেকের কাছে এটি উদ্ভট লাগতে পারে বা নতুনত্বও লাগতে পারে। যাই হোক, তো আমি এটা সরিয়ে কড়াই বসিয়ে দিলাম চুলাতে। আর এখানে দুটো আমি ডিম ফেটিয়ে নিয়েছি, পেঁয়াজ, মরিচ, ভালোভাবে একটু রাঁধুনি মাংসের মশলা দিয়েছি, একটু লবণ দিয়ে জাস্ট নর্মালি আমরা যে ডিম ভাজাটা খাই জাস্ট সেরকম ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এটা কিন্তু ঝুরা ডিম হবে। আপনারা চাইলে এখানে পছন্দ মতো ডিম ভাজা করে সেটি ফোল্ড করে কেটে কেটে আপনি পরিবেশন করতে পারেন ওই মসুর ডালের সাথে। তো যাই হোক, এখানে আমি ঝুরা ঝুরা ব্যবহার করছি। তাহলে হবে কি, যাদের সদস্য সংখ্যা বেশি রয়েছে পরিবারে তাদের জন্য এই রেসিপিটা হতে পারে পারফেক্ট। আর যদি বাসায় কোনো আপনার তরকারি না থাকে, বাজেট ঘাট না থাকে, সেক্ষেত্রে ডিম আর ডাল দিয়ে আপনি চমৎকার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের বেশ উপকারে দিবে। আর যারা ব্যাচেলর রয়েছেন, সিঙ্গেল থাকেন, তাহলে তো কথাই নেই, তাদের জন্য এটা হতে পারে চমৎকার একটি রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। তো এখানে ঝুরা ঝুরা ডিমগুলো আমি এই ডালের ভেতর ছড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে এটি মোটামুটি আরেকটু জাল দিতে হবে, তাহলে ডালের সাথে এটি মিশে যাবে। আর এটি কিন্তু ঠান্ডা হলে, বিশেষ করে ঠান্ডা হলে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আপনারা আমার রান্নার উপর ভরসা করতে পারেন, কারণ আমার রান্নাটা আমি নিজে এক্সপেরিমেন্ট করি, দেন আপনাদের সাথে আমি শেয়ার করি। আর এই তো মোটামুটি এখন ফোড়ন দেওয়ার পালা। এখানে আপনারা যে যার পছন্দ মতো ফোড়ন দিবেন। আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়েছি একটু কড়াইতে তেল দিয়ে। তো এরপর আমি একটু ব্রাউন কালার হয়ে আসলে একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো। তো পাঁচ ফোড়ন দেওয়া হয়ে গেলে একটু যখন স্মেলটা চলে আসবে তখন আমি ডালের সাথে এটি অ্যাড করে দেবো। আর এই ঘ্রাণটা আর এই মানে যে ফ্লেভারটা আসে, এটা কিন্তু দুর্দান্ত লাগে আমার কাছে। আপনাদের কারা কারা এই ঘ্রাণটা পছন্দ করেন জানাবেন। আর ঢাকনা দিয়ে সাথে কিন্তু ঢেকে দিতে হবে। আর ফাইনাল লুকটা আমার এরকম এসেছে, দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা বাসায় কিন্তু ট্রাই করতে একদমই ভুলবেন না। তো আজ আসছি, অন্যদিন আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।